আমার নবী তায়েফের জমিনে যাইয়া তায়েফের যুবক পোলাপান আমার নবীরে পাথর মেরেছে। সেখানেও জিবরাইল আলাইহিস সালাম নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আপনার তারা এমন ভাবে পাথর মারতেছে, আমি জিবরাইলের আর বরদাস্ত হয় না। ও নবী, আমার একটা বার অনুমতি দেন, পাথরগুলা উড়াইয়া কাফেরগুলোর একবারে শেষ কইরা দেই। আমার নবী বলে, ও জিবরাইল, আমি তো গজবের নবী না, আমি নবী হইলাম রহমাতাল লিল আলামিন। যেই পাথরটা, যেই পাহাড়ের পাথর দিয়া দিয়া আমার নবীরে মারছে, পিঠ মুবারকের মধ্যে রক্ত মুবারক ঝরছে, হিসাবটা কইরা দেখেন, যেই নবীর বদন মুবারকে মশা মাছি বসে নাই, ওই নবীরে পাথর মাইরা পিঠটারে লাল কইরা ফলাইছে। আমি আমার আম্মারে লইয়া উমরার মধ্যে গিয়েছি, সেখানে গিয়ে আমি পাথরটা দেখে আসছি, দেখলাম পাকিস্তানিরা দাঁড়াইয়া মোবাইল দিয়া দিয়া পাথরটারে ভিডিও করে, এমন ভাবে ভিডিও করে। আমি পাকিস্তানে জিগেলাম, ভাই এখানে কি করতেছেন? ডাক দিয়া কয়, দেখো না পাথরটা দেখা যায়, এই পাথরটা কোনটা জানো নি? আমি বললাম, কোনটা? ওই পাথর দিয়া যে আমার নবীরে মারছে, মাথা মুবারক ফাটাইছে, পিঠ মুবারকে রক্তে লাল হয়ে গেছে। আমার নবী জীর্ণ শীর্ণ শরীর নিয়া যেই পাথরটার মধ্যে হেলাম দিয়া বসছিলেন, এটাই হলো সেই পাথর। এখনো পাথরের ভিতরে নবী রক্ত মুবারক লেগে আছে। আমি সেই পাথরটা দেখে এসেছি। সবাই মোবাইল দিয়া ভিডিও করতেছে, আমি বাংলার পাগল, আমি ভিডিও করি না। আমার পাথরটা সিনার মধ্যে নেওয়ার চেষ্টা করছি, আমি পাকিস্তানের পায়ের ফাঁক দিয়া ভিতরে ঢুকিয়া আমি নিজে আমার জিহ্বা দিয়া ওই পাথরের মধ্যে চাটতে শুরু করলাম। এরপরে পাকিস্তানিটা আমার মহব্বত দিকাকে একটু মসজিদে চলেন, এবার পাশে একটা মসজিদ, ওই মসজিদের মধ্যে আমি ঢুকলাম। কাঠ দিয়া মসজিদটা বানাইছে, পাথর দিয়া বানায় রাখছে, মাটি দিয়া বানায় রাখছে। ও বন্ধুরে, একবার এই মসজিদের মধ্যে আগুন লাগাই দিছিল, এখনো মসজিদে কাঠগুলা পুরা আছে। এই মসজিদের পাশেই হলো বুড়ির বাড়ি, যেই বুড়ি আমার নবীরে কাটা দিয়া রাখছিল, ওই ঘরটাও দেখলাম। আর আমি নবীর ওই মসজিদের মধ্যে আমি যখন গিয়া ঢুকলাম, ওই পাকিস্তানিটা কয়, ওই কোনা দিয়া তাকান। আমি তাকাইলাম হাতের ডান পাশে মসজিদের, তাকায় দেখলাম মানুষ একটা কোনার মধ্যে কার্পেটটা উঠাইয়া ভিডিও করে। আমি সেই জায়গার মধ্যে গিয়ে দেখলাম মসজিদের সব দিক দিয়া শুকনা, শুধুমাত্র ওই জায়গাটা পানি সেতে করতেছে। এবার আমি জিগাইলাম, বাবারে এখানে ওরা কি করে? আমার এখানে হলো সেই জায়গা। আমার নবী পাথর আঘাত খাইয়া মসজিদের এই কোণার মধ্যে বৈশা সেজদার মধ্যে পইরাছে, উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। ওই কান্নার যে পানি মুবারকটা এখানে পড়ছে, সেই দিন থেকে ১,৫০০ বছর আগে থেকে এই জায়গাটা এখনো ভিজা আছে, এখনো ভিজা আছে। এই জায়গাটা হলো নবীর চক্ষু মুবারকের পানি মুবারক পড়তে পড়তে ভিজা। এবার সবাই ভিডিও করে, আমি আর ভিডিও করি না রে বাবা। আমি ওই জায়গার ভিতরে হাত দিয়া গো, আমি বালু সহকারে হাত দিয়া গসা দিয়া হাতটারে ভিজাইয়া আমার গলার মধ্যে আমি মেসেজ করলাম, আর দুইটা হাতের মধ্যে লাগাইয়া আমার চেহারাটার মধ্যে মালিশ করলাম। আর নবীর ডাক দিয়ে, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমি বাংলাদেশ থেকে এসেছি, আপনারে বুঝি ওরা পাথর মারছে, ১,৫০০ বছর আগে এখানে বুঝি মারছে। আর মনে মনে কই, নবী গো, আমি বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ নিয়ে কথা বলি, আপনার শান যখন বলি মানুষ চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আপনার ঘটনা যখন বলি এরা নবীর জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের এই সমাজের মানুষ যদি সেই দিন থাকতো, তাইলে ওরা যে আপনারে পাথর মারছি, ওই পাথরের বরাবর আমাদের সিনাটা পাইতা দিতাম, সব পাথর আমার বুকের মধ্যে নিয়ে নিতাম। কিন্তু আপনার বদন মোবারকে
একটা পাথর লাগতে দিতাম না। আল্লাহর কসম করে বলি, আমি শুধু হাত দিয়ে মেসেজ করি নাই, বালু সহকারে জিব্বা দিয়ে সেখানে চাটলাম, নাকটা লাগছে সেই জায়গায়। জীবনে কত গ্রাণ আমার নাকের মধ্যে লাগলো। এখনো যারা উমরা করতে যাবেন, হজে যাবেন, ওই জায়গার মধ্যে আমার কথাগুলোর বাস্তব প্রমাণ দেখবেন। আমার নবীর চক্ষু মুবারকের যেই পানি মুবারক ঝরছে, ওই জায়গার ভিতরে আমি যখন জিব্বাটা লাগাইয়া চাটলাম, নাকটা তখন সেই পানি মুবারকে লাগলো। এমন একটা গ্রাণ আমার নাকের মধ্যে লাগছে গো, এমন গ্রাণ আমার নাকে লাগে নাই। আমি তো মনে করি ইকরামের মানুষ যদি সেই দিন তায়েফের মধ্যে থাকতো, যারা 12টার পরে ওয়াজ শুনে এমন ভাবে নবীর জন্য বিনায়া বিনায়া কান্দে, বুকটা ফাইটটা যায় রে। যদি